পার্সেন্টেজের খেলাতে সত্যি কি শেষে বাজি মাত করা সম্ভব হবে? দেখো, পার্সেন্টেজের খেলা তো তোমরা করবেই, জনসাধারণ বা যারা অ্যানালিস্ট আছে তারা করবে, কিন্তু আমরা প্রথম থেকে বলছি যে 2026-এর নির্বাচন মমতা টিএমসি ভার্সেস বিজেপি নয়, মমতা ভার্সেস জনতা, মা মাটি মানুষ ভার্সেস মমতা ব্যানার্জি, বাংলার জনগণ ভার্সেস মমতা ব্যানার্জি। লড়াই এখানে কারণ আমরা দেখলাম আজকে প্রতিদিন আমরা চ্যানেলে আসছি, আজকে মনে হয় 200খানা শো হয়ে গেল এসআইআর নিয়ে, হয়তো সিএনই 200টার বেশি শো করেছিল এসআইআর নিয়ে। এসআইআর যখন নির্বাচন কমিশনারের অধীনে ছিল তখন নানা প্রশ্ন উঠতেই পারে, ওঠাটাই স্বাভাবিক, গণতন্ত্রের সমালোচনাটাকে নিতে হবে। তারপরে কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ মতো বিচারকদের বিভিন্ন জেলা, তারপরে হাইকোর্টের বিচারকদের অধীনে কিন্তু লিস্ট তৈরি হচ্ছে। তার মানে এখন এসআইআরকে নিয়ে প্রশ্ন করা মানে বিচার ব্যবস্থার উপরে প্রশ্ন তৈরি করা, বিচার ব্যবস্থার উপরে বিশ্বাস হারা। সেই জায়গাটা দাঁড়িয়ে বারবার কেন তৃণমূল কংগ্রেস এসআইআর করছে? কারণ 15 বছরে তাদের যে ব্যর্থতা, আমি একটা শুধু তথ্য দিয়ে বলছি, 2021-22 সালে পশ্চিমবাংলায় 9,338টি কোম্পানি বন্ধ হয়েছে এবং গত 15 বছরে প্রায় 15 বছর বলবো না, এটা গত 6 বছরে 78,000 কোম্পানি পশ্চিমবাংলার যে লিস্ট আছে কোম্পানি লিস্ট, সেখান থেকে স্ট্রাইক অফ একদম কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এটাই রাজ্যসভার দেওয়া তথ্যের ভিত্তিতে আমি কথাটা বলব। অর্থাৎ 15 বছরে কি উন্নতি করেছে? যুবসাথী দেওয়া হচ্ছে ভোটের কয়েকদিন আগে, প্রথমে বললো অগাস্ট, তারপরে বললো এপ্রিল, তারপরে বললো মার্চ, 1500 টাকা, মানে ডেলি 50 টাকা। এটা তো অন্যদিকে মনিদা, না আমি অন্যদিকে কেন বলছি, আমি দেবাশিস প্লিজ আমি শুধু বলছি এসআইআর করে, এসআইআর নয়, আমি কেন এসআইআর তৃণমূল কংগ্রেস একটি ইস্যু করছে, কারণ যাতে এই ইস্যুগুলোকে ঢেকে দেওয়া যায় যে আমি 15 বছরে কি উন্নয়নের কাজ করলাম, সেই উন্নয়ন নিয়ে মানুষ যাতে প্রশ্ন না করে। প্রশ্ন মানুষের মাথা, চায়ের, তুমি যেখান থেকে শুরু করলে, চায়ের দোকান, রেল স্টেশন থেকে শুরু করে আমরা বিভিন্ন জায়গায় যারা অফিস আদালত সব জায়গায় যেন এই 15 বছরে মমতা ব্যানার্জি আমাদের কটা কারখানা, কটা ম্যানুফ্যাকচারিং ইউনিট দিল সেটা নিয়ে আলোচনা না করে এসআইআরের নাম কেটে বাদ দিয়ে যাচ্ছে, এটা নিয়ে আলোচনা করছে। এসআইআর নির্বাচন কমিশনের কাজ, নির্বাচন কমিশন করবে। একটা কথা বারবার মনে রাখতে হবে যে কি যেন আমাদের নির্বাচন কমিশনের, ন্যাশনাল নির্বাচন কমিশন, জ্ঞানেশ কুমার কিন্তু ঘরে বসেছিলেন না। যে জ্ঞানেশ কুমার ঘরে বসেছিলেন, মোদিজি বলছে क्या गणेश घर में बैठे हो, चलो काम करते हैं, নিয়ে ওনাকে এসে চেয়ারে বসিয়ে দিয়েছে। জ্ঞানেশ বলে हाँ ठीक है, बंगाल में रहता तो कुछ 50 रुपया मिलता रोज, वो भी नहीं मिलेगा इधर, चले काम करे, ऐसा नहीं है। ওখানে জ্ঞানেশ কুমার ধীরে ধীরে প্রমোশন পেয়ে আজকে সেই জায়গায় এসেছে। কাজকর্মের ভিতরে নির্বাচন কমিশনের তথ্যের বা তারা যে কেন করছে তার উত্তর নির্বাচন কমিশনের প্রবক্তা দেবে। কিন্তু আমার প্রশ্ন, কেন ভোটের সময় আসলে বিভিন্ন ইস্যুকে তুলে ধরা হয়, যে ইস্যুগুলো নিয়ে করা উচিত ভোট, যে 15 বছরে কটা কারখানা হলো, হবেই। হ্যাঁ, না এইগুলো আমি বলছি এসআইআর ইজ নট এ ইস্যু। এসআইআর আজকে যেটা হচ্ছে সেটা আস্তে আস্তে ঠিক হবে। আমি নির্বাচনে ভোটের রাজনীতিতে আমি বুঝতে পেরেছি, কিন্তু পরিসংখ্যান এবং আমি তো বললাম যে প্রচুর ইস্যু আছে। এর মধ্যেই আমরা জানি যে অমিত শাহ আসবেন, তিনি চার্জশিট দেবেন, 15 বছর সরকার কি কাজ করতে পারেনি তার একটা হিসাব পরিসংখ্যান তুলে দেওয়া হবে, প্রচার হবে। কিন্তু যেটা অভিযোগ এবং মানুষের মাথায় এটা কিন্তু কোথাও না কোথাও এই পারসেপশন, একটা মনে একটা সন্দেহের দানা বাঁধছে। এবং এই যে আমি বললাম যে পাবলিক ডোমেনে আলোচনা হচ্ছে, তার মধ্যে এসআইআর এর নামটাও কিন্তু বারবার উঠে আসছে। আমি বলছি তো বারবার, এবার কিন্তু প্রায় 1 কোটি নাম বাদ যাবে, কারণ লোক তো এত একদম প্রিসাইজ হিসাবটা রাখছেন না, মোটামুটি 86 লক্ষ বা 1 কোটি আমি যদি ধরে নিই অনুমানের ভিত্তিতে, এই বাদ গেলে কিন্তু বিজেপির এবার জেতার সম্ভাবনা আছে। আবার অনেকে বলছেন এ দিয়ে কিছুই হবে না। শুভ্রা ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, তৃণমূল মুখপাত্র। শুভ্রাদি, আপনার কি তাই মনে হয় এটাকে একটা অভিসন্ধি নাকি একটা নিছক নিবিড় নিবন্ধীকরণ? কিভাবে তারা এই নির্বাচনে লড়বে তার ছকটাই তারা কষেছে। আর মণিকাঞ্চন পাল দাদা বললেন যে টিএমসি ভার্সেস জনতা, আমি বলবো বিজেপি ভার্সেস বাংলা বাঁচাও লড়াই চলছে। উনি বললেন যে উনি ওনার তথ্য পরিসংখ্যান দিয়েছেন, আমিও আমার তথ্য পরিসংখ্যান দিচ্ছি। 2011 সালে আইটি কোম্পানি ছিল 500, চাকরি করত 90,000 কর্মী।
2026 সালে 1500 আইটি কোম্পানি হয়েছে, 2,60,000 জন হচ্ছে তাতে সার্ভিস করে, এবং নৈহাটি কাকিনাড়া তার ওপর দিয়ে এই উবের শাটেল করে প্রচুর কর্মচারী যায়, ব্যবসার পরিমাণ 40,000 কোটি টাকা বেড়েছে। আমার কথা হলো এসআইআর হয়েছে খুব ভালো কথা, কিন্তু এসআইআরে যে নির্বাচন কমিশন যে প্রযুক্তিগত কৌশলটা বের করেছে তাতে মানুষের বিপি আর সুগার বাড়ার কৌশল তৈরি করেছে। একটা প্রযুক্তিগত যে ত্রুটি, কখনো রাত্রিবেলা দেখা যাচ্ছে আমার ভোটার লিস্টে আমার প্রথম যে লিস্ট বেরিয়েছে তাতে আমার নাম আছে, কখনো আমি বিচারাধীন, এবং এই যে লিস্ট প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের কাছে আমাদের সবারই একটাই বাংলার মানুষের আবেদন ছিল যে একটা পূর্ণাঙ্গ লিস্ট বেরোক, ভোট ডিক্লেয়ার হয়ে গেছে, কেন সেই লিস্টটা বের করতে গিয়ে এবং বিরোধী দলনেতা সবসময়ই সকালবেলায় ব্রেকফাস্টে, দুপুরবেলার লাঞ্চে এবং সন্ধেবেলায় যখন চা খেতে যাচ্ছে এত লক্ষ বাদ, এত লক্ষ বাদ, এত লক্ষ বাদ, এই যে বাদ 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 টিভি চ্যানেল খুললেই পাওয়া যাচ্ছে, এতে তো মানুষের বিপি আর সুগার বাড়বে। যারা বৈধ ভোটার তারাই বাদ যাচ্ছে। এটা বিজেপির একটা ছককষা রাজনীতি, যে রাজনীতির মঞ্চে ভোট করতে গেলে মানুষকে তো, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তাদেরকে আটকাতে গেলে তাদেরকে কিভাবে আটকাবো? একদম। আপনি যখন দিদি শুভ্রাদি, আপনি যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা বললেন, আজকে উনি পাণ্ডবেশ্বরে কি বলেছেন, মমতা পাণ্ডবেশ্বরের সাপ্লিমেন্টারি লিস্ট নিয়ে কি বলছেন, ছোট্ট করে দেখাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনে আমরা বিরতিতে চলে যাব, ফিরে এসে আমরা কংগ্রেস এবং সিপিএম এই দু দলের মুখপাত্র রয়েছে, আমি আলোচনায় থাকবো। দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন সাপ্লিমেন্টারি লিস্ট নিয়ে পাণ্ডবেশ্বরে। এরা আগে বলেছিল কি 1,20,00,000 নাম আমরা বাদ দেব। আমি সংখ্যাটা আপনাদের মিলিয়ে দিচ্ছি। 58 লাখ প্রথম ফেজেই বাদ দিয়েছে, যেটা এখনো খোলা হয়নি চ্যাপ্টার। আর তারপর লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সির নামে প্রতিদিন বিজেপির নাম ঢুকিয়েছে আর অন্যদের নাম কেটেছে। সেখানে 60 লাখ মানে কত হলো? 60 120, তাই তো? 58 আর 60 কত হয়? 118। তার মধ্যে আরও কেটেছে। তার মানে কি বিজেপি পার্টি অফিস থেকে প্ল্যান করে তৈরি করে দিয়েছে, যেখানে যেখানে তৃণমূলের সিট সেখানে নাম কত? শুনছি 40% বাদ দিয়েছে, 60% তুলেছে। 60%ও যদি তুলে থাকে সেটা আমাদের ক্রেডিট, আমাদের সুপ্রিম কোর্টের লড়াই করার জন্য এবং রাস্তায় পড়ে থাকার জন্য। দেখুন, আমরা এখনো পর্যন্ত জানি না যে এই বাদ যাওয়ার সংখ্যাটা কোন হিসাবে 1,20,00,000 পৌঁছে। আমার হিসাবে অন্তত আসছে না, মানে আমি যেটা হিসাব বললাম তাতে দাঁড়াচ্ছে হয়তোবা এই সংখ্যাটা বেড়ে দাঁড়াতে পারে এই 86 লক্ষ, 87 লক্ষ, 88 লক্ষ, 90 লক্ষের মধ্যে, এর বাইরে হয়তো বা নয়। এখন যদি দেখা যায় যে এই যে 27 লক্ষের নাম বাকি আছে, 28 লক্ষ, সবাই যদি বাদ চলে যান, তাহলে সেই সংখ্যাটা 1,18,00,000 কাছে যাবে।